নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। ইছাপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ মাঝবয়সী। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ এক মাঝবয়সী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার ইছাপুর নবাবগঞ্জ ফেরিঘাটে। নিখোঁজ 53 বছরের নির্মল কুমার দাসের বাড়ি ইছাপুর কণ্ঠধার রাধা সিনেমার কাছে। নিখোঁজ ব্যক্তির ভাইপো সুরজিৎ দাস বলেন, এদিন সকালে চা খেয়ে কাকা গঙ্গায় স্নান করতে নেমেছিল। স্থানীয়রা দেখেছেন পা পিছলে গভীর জলে তলিয়ে গিয়ে উনি নিখোঁজ হয়ে যান। ডুবুরি নামিয়ে কাকার খোঁজ চলছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কি বললেন, আপনার কে ছিল? আমার কাকা হতেন। আচ্ছা, কি হয়েছিল? ঠিক সকালে ওই বাড়ি থেকে চান করতে এসছে, স্লিপ করে গেছে পাতা। এখানে দেখেছে মানুষেরা ডুবতে বাঁচানোর চেষ্টা করতে গেছিল, কিন্তু ততক্ষণের মধ্যে ডুবে গেছে। অনেক লোক ছিল না ঘাটে, তাই জন্য কেউ বুঝতে পারিনি। দুজন দেখেছে ডুবার। বয়স কেমন? কত? ওনার বয়স হবে আপনার ওই 53-55। বিশ্বাস ঘাটে প্রত্যেক দিনই আসতো নাকি? না, প্রত্যেক দিন আছে কি মনে হয়েছে, এবং জাস্ট চা খেয়ে একটু চান করতে যাবে, সেই চান করতে এসছে। তলে সাঁতার জানতেন? না, সাঁতার জানতেন, চান করতেন, চলে যেতেন। আচ্ছা, আর ওনার নাম? নির্মল কুমার দাস। বাড়ি ইছাপুর কণ্ঠধার নিয়ার অপোজিট রাধা সিনেমা হল। রাধা সিনেমা। আপনার নাম? আমার নাম সুরজিৎ দাস। কি হন আপনার? আমি ওনার ভাইপো। আচ্ছা, ডুবুরিরা কাজ এখনো কোনো রেজাল্ট আসেনি। ডুবুরি একটু লেট করে এসছে, যেহেতু আমরা নিজেরা ডেকেছিলাম, ডেকে আর কি এসছে। লেট হয়ে গেছে ডুবুরি, এতক্ষণের মধ্যে জোয়ার এসে গেছেন, আপনারা দেখতে পেরেছে। সেই জন্য এখন আমাদের রেস্কিউ কাজটা একটু আটকে রয়েছে। আবার একটু জলটা যদি কমে তারপরে আবার ডুবুরি নামবে, তারপরে যেটা হবে। आधा शिफ्ट करके आधा लॉक बैठाएगा। আগে থেকে নামলে হবে, এটা নামতে হবে। পিছনে যান, পিছনে যান।